আমাদের পৃথিবী রহস্যে ঘেরা। লাখো বছর চেষ্টা করেও সব রহস্যকে উন্মোচন করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও হবে না। আর এই রহস্যের মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গল, তার সাথে জড়িত নদী। আপনি আজ পর্যন্ত অ্যামাজন জঙ্গলের অনেক রহস্য সম্পর্কে শুনেছেন। অ্যামাজন জঙ্গলে ফুটন্ত নদীর কথা শুনেছেন, যেখানে পানি 24 ঘন্টা টকবক করে ফুটতে থাকে। এই জঙ্গলে চলন্ত গাছের কথাও শুনেছেন, যেই গাছটি ওয়াকিং ট্রি নামে পরিচিত। আর অ্যানাকন্ডার মতো বিশাল সাপ হাজারো রয়েছে, তা নিশ্চিত শুনেছেন। কিন্তু আজকের ভিডিওতে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, যার অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে নেই। আজকের ভিডিওতে সেতু সম্পর্কে আলোচনা করব। বর্তমানে মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা সমুদ্রের বুকেও ব্রিজ নির্মাণ করতে সক্ষম হয়েছি। কিন্তু অ্যামাজন নদীতে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে, যার কারণে সরকার সেখানে ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে? কারণ ইঞ্জিনিয়ারেরা যেখানে সমুদ্রের মতো বিশাল জায়গাতে ব্রিজ নির্মাণ করতে পারে, নদীর উপর ব্রিজ নির্মাণ করা তাদের জন্য সহজ ব্যাপার। তাহলে কেন অ্যামাজন নদীর উপর ব্রিজ নেই? এর পেছনে গোপন রহস্য জানতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যখন কোনো নদী দুটি দেশ বা শহরকে বিভক্ত করে, তখন সেতুই একমাত্র মাধ্যম দুটি দেশ বা শহরকে মিলন ঘটায় এবং ভ্রমণের দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হয়। বর্তমান মানুষ এতই উন্নতির চরম শিখায় পৌঁছেছে যে সমুদ্রের নিচেও টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছে। এমনকি সমুদ্রের নিচেও ব্রিজ নির্মাণ করতে পিছপা হয়নি। তাহলে সমুদ্রের মধ্যে কি এমন ভয়ানক রহস্য লুকিয়ে রয়েছে, যা ব্রিজ নির্মাণ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে? অ্যামাজন নদীতে ব্রিজ না করার উপর বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলো জানার পূর্বে আমাদের জানতে হবে অ্যামাজন এত স্পেশাল কেন। অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় রেন ফরেস্ট। রেন ফরেস্ট মানে যেই বন জঙ্গলে বেশি বৃষ্টিপাত হয়। এই জঙ্গলটি এতই বিশাল যে 70 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। যদি এই রেন ফরেস্টটি একটি দেশ হতো, তাহলে বিশ্বের 9তম দেশ হতো এটি। একটু সহজ করে বললে বাংলাদেশ এর মধ্যে 35 বার ফিট হয়ে যাবে। অ্যামাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর নদী, যার দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। আর পৃথিবীর সবচেয়ে বড় নদী হচ্ছে নীল নদ, যার দৈর্ঘ্য 6693 কিলোমিটার। অ্যামাজন নদী ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া আর ইকুয়াডোরের মধ্য দিয়ে পেরুর অ্যান্ডিস পর্বতমালা হয়ে সোজা আটলান্টিক মহাসাগরে মিলিত হয়। অ্যামাজন জঙ্গলের আশেপাশে প্রায় 3 কোটি মানুষ বসবাস করে। আসল প্রশ্ন হলো, অ্যামাজন নদীর উপর কি আদৌ ব্রিজ নির্মাণ করা সম্ভব? অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা অনেক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সবথেকে বড় রিস্ক হলো এখানকার ওয়েদার। শুষ্ক আবহাওয়ায় এখানকার নদী অনেক স্বাভাবিক থাকে, কিন্তু যখন বর্ষার আবহাওয়া আসে তখনই সমস্যা হয়। বৃষ্টি হয়ে নদীর পানি তখন 30 মাইল হয়ে যায়। মানে শুষ্ক আবহাওয়াতে যদি 3 মাইল ক্রস থাকে, তাহলে বর্ষার সময় সেটি বেড়ে 30 মাইল হয়ে যায়। এখন আপনি ভাবছেন, এত অবাক হওয়ার কি আছে? বর্ষার সময় সব নদীর পানি বেড়ে যায়, কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে একটু ভিন্ন। যখন এখানে বৃষ্টি হয়, পানির স্তর এতই বেড়ে যায় যে কেউ সঠিকভাবে বলতে পারে না কোন দিকের কিনারা ডুবে যাবে আর কোন দিকের কিনারা ভেসে থাকবে। এসব কিছু না হয় পরের চিন্তাভাবনা। এখন সবথেকে বড় সমস্যা হলো ব্রিজটিকে কোন স্থানে নির্মাণ করা হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। কল্পনা করুন, সরকার একটি ব্রিজ নির্মাণ করে ফেলেছে, কিন্তু বর্ষার সময় ব্রিজের 2 পাশেই ডুবে গেল। আর একটি ব্রিজের 2 অংশ ডুবে যাওয়া মানে যাতায়াত সম্ভব নয়। তখন ব্রিজটি কি কাজে আসবে? পানির স্রোতে ভেসে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরেকটি সমস্যা হলো অ্যামাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত। তবে বর্তমান আধুনিক টেকনোলজির সাহায্যে এই সমস্যাকেও
মোকাবেলা করা সম্ভব। তাহলে প্রশ্ন হলো, কেন অ্যামাজন নদীতে একটিও ব্রিজ নেই? স্পষ্টভাবে বললে বুঝতে পারবেন অ্যামাজন নদীতে কোনো ব্রিজের প্রয়োজন নেই। এর প্রধান কারণ হলো এখানকার বসতি এতটাও ঘন নয়। এরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওখানকার রাস্তাঘাট অনেক কম, প্রায় নেই বললেই চলে। আর এই নদী হচ্ছে তাদের একমাত্র চলাচল মাধ্যম। তাই এখানকার মানুষ বেশিরভাগ সময় বোট ব্যবহার করে থাকেন। অ্যামাজন নদীর উপর ব্রিজ না করার আরও একটি কারণ হলো এখানকার জীবজন্তু। আপনাদের খুব ভালো করেই জানা রয়েছে এই জঙ্গলে ভয়ঙ্কর প্রাণীদের বাস। হয়তো এই কথা ভেবে ওখানকার সরকার ব্রিজ নির্মাণ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। অ্যামাজন নদীতে ব্রিজ না করার আরও একটি কারণ রয়েছে। এক্সপার্টদের মতে যদি এই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয় তাহলে এখানে জনবসতি গড়ে উঠবে, বন অঞ্চল নষ্ট করে নগর আর শিল্প গড়ে উঠবে। ফলস্বরূপ এখানে বসবাসকারী বন্য প্রাণীরা সংকটে পড়বে। অ্যামাজন জঙ্গলে 40,000 প্রজাতির গাছ রয়েছে, 30,000 প্রজাতির মাছ রয়েছে এবং 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে। তাহলে ভাবুন, যদি মানব জাতি এখানে সম্পূর্ণরূপে বসতি গড়ে ফেলে, অ্যামাজনের জীবন বৈচিত্র্য দ্রুত বিলীন হয়ে যাবে। আর যদি এখানকার গাছপালা ধ্বংস হয়ে যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর মানব সমাজ সংকটের মধ্যে পড়বে। কারণ পৃথিবীর 20% অক্সিজেন অ্যামাজন জঙ্গল একাই উৎপন্ন করে। তাছাড়া অ্যামাজন নদীর পানি সবথেকে বিশুদ্ধ। এই কারণেই সরকার আর এক্সপার্টরা ভয় পাচ্ছে ব্রিজ নির্মাণ করতে। আশা করি এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন কেন অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়নি। এখানে জনবসতি গড়ে উঠলে ফলস্বরূপ কী হতে পারে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদের জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।